দক্ষিণ চব্বিশ পরগনায় বিএলওকে শোকজ ফর্ম সংগ্রহে গাফিলতি, চিন্তায় এলাকাবাসী। রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে বিএলওদের অসুস্থতার খবর প্রকাশ্যে আসছে। ঠিক সেই আবহেই মহেশতলা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 17 নম্বর বুথে এক বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, ফারিদা খাতুন নামে ওই বিএলও মোট 812টি এনুমারেশন ফর্ম বিলি করলেও মাত্র 450টি ফর্ম সংগ্রহ করে কাজ বন্ধ করে দেন। সংগ্রহ হওয়া ফর্মগুলি একাংশ ডিজিটাইজেশনও অসম্পূর্ণ ছিল, ফলে তাকে শোকজ নোটিশ পাঠায় কমিশন। বর্তমানে ওই বুথের সমস্ত দায়িত্ব পালন করছেন সুপারভাইজার হংসরাজ বেরা। তিনি জানান, 22 তারিখ পর্যন্ত উনি কাজ করেছেন। পরের দিন সকালে অসুস্থতার খবর পাই। ফর্ম কালেকশনে কোনো ব্যবস্থা ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে নিজেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করতে হয়েছে। তার দাবি, বিএলও অনুপস্থিত থাকার কারণে বহু মানুষ বারবার বুথে এসে ফিরে যাচ্ছিলেন। সেই পরিস্থিতিতেই ক্ষোভ বাড়ে এলাকাবাসীর মধ্যে। 17 পার্টির বিএলও ফরিদা খাতুনকে নির্বাচন কমিশন শোকজ করেছেন গতকাল। এটা মহেশতলা বিধানসভা? এটা মহেশতলা বিধানসভার আন্ডারে 17 নম্বর পার্ট। আপনি ফরিদা খাতুনের সঙ্গে দেখা করেছেন? এবার ওই দিন আমরা সন্ধ্যেবেলা থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ওনার সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। তো ওনারা আমার বাড়ির লোক ফোনটা ধরেছিল ওনার বাড়ি খুঁজে না পাওয়াতে, তো আমাদের সঙ্গে সহযোগিতা করেন। ঠিক আছে, তারপর আপনি কি করলেন? তখন আমরা বাধ্য হয়ে ফিরে আসতে বাধ্য হই। আপনি এলাকায় যখন কাজে গেলেন তখন কি কোনো রূপ চাপ ছিল? হ্যাঁ, পাবলিকের চাপ ছিল। ওনারা বারবার এসে ফেরত যাচ্ছেন। কাজের লোক যেখানে ফর্ম জমা দেওয়ার কথা সে না আসাতে মানুষ ক্ষেপেই ছিল। 26 তারিখে তো যেটা বলা হচ্ছে যে লাস্ট ডিজিটাইজেশনের সময়, মানে ইসিআই থেকে বলা হচ্ছে যেটা, এই কাজ কি শেষ হয়েছে? না, কাজ চলছে। কাজ অনেকটা ম্যাক্সিমামটাই উঠে এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন? হ্যাঁ, আশা করা যায়। ফরিদা খাতুন উনি কতটা কাজ কমপ্লিট করেছেন? ওনার কাজে প্রোগ্রেস ছিল না বলেই ওনাকে একটু করা হয়েছিল। উনি তাও কত ফর্ম ডিজিটাইজেশন করেছিলেন? 120 খানার মতো করা হয়েছিল, তার মধ্যে আমি কিছুটা করে দিয়েছিলাম। মানে 120টা কি পেন্ডিং ছিল? না, ফর্ম উঠেছিল টোটাল, মানে যা তুলেছিলেন তার মধ্যে 120টার মতো ডিজিটাইজেশন হয়েছে। আচ্ছা, বাকিটা পুরোই বাকি আর কি। হ্যাঁ, বাকিটা কারণ যেহেতু উনি ওটিপি আর কিছুই দিচ্ছেন না, ওনার মোবাইল রেজিস্ট্রেশন করা ছিল, উনি ওটিপি দিচ্ছেন না, ফর্মগুলো দিচ্ছেন না। এই যে সময়টা রয়েছে সেটার মধ্যে পুরো কাজটা মানে করা যাবে বলে আশা করি। ওইগুলো যাতে ওনার সঙ্গে কথা বলে কালকে কালেকশন করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে কাজ হবে। মূলত উনি অসহযোগিতা করছেন আপনাদের সঙ্গে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হংসরাজ বেরা। আপনি কি দায়িত্ব? আমি সুপারভাইজার হিসাবে কাজ করি। তিনি আরো বলেন, মোট 812টি ফর্মের মধ্যে প্রায় 450টি ফর্ম বিএলও নিজে সংগ্রহ করেছিলেন এবং তার কিছু ডিজিটাইজেশনও করেছিলেন। তবে টানা 2-3 দিন কাজ না করে যোগ দেওয়ায় কমিশন শোকজ জারি করেন। ফারিদা খাতুনের পরিবার সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণেই তিনি 23 তারিখ থেকে কাজ করতে পারেননি। জানা গেছে তিনি আইসিডিএস এর চাকরি থেকেও ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। এলাকাবাসীদের বক্তব্য, তিনি নির্দিষ্ট সময়ে ফর্ম জমা না পড়লে ভবিষ্যতে ভোটার তালিকায় সমস্যা দেখা দিতে পারে। তবে সুপারভাইজারের আশ্বাস, সময়ের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মানুষ বিএল এর যে ফর্ম জমা দিতে যাচ্ছে কিন্তু সেখানে বিএল এর দেখা নেই, কি বলবেন? ওয়ার্ড নাম্বার 16 পার্ট নাম্বার 17 আমাদের গত রবিবার দিনকে আমার কাছে ওয়ার্ড কাউন্সিলর মণিদীপা কর ইনফরমেশন দেয় যে বিএলও কোন রকম সহযোগিতা করছে না এবং বিএলএদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে, ইনক্লুডিং তার স্বামী এবং তার ছেলে। ফোন করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছে আমাদের বিএলএ কে এবং কোন রকম সহযোগিতা বিএলও থেকে আসছিল না। আমি খবরটা পাওয়ার পর আমাদের দলকে জানিয়েছি এবং সাথে সাথে আমাদের যে বিডিও ম্যাডাম আছে, যার যে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, জানানোর পর ম্যাডাম বলে পুরো ব্যাপারটা আমার নলেজে আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে আমি শুনেছি যে
বা ফরিদা খাতুন যে বিএলও, সে অত্যন্ত বিডিও ম্যাডাম এবং ইআরও ম্যাডামের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে ওভার ফোন। এবং তারপরে গত সোমবার দিনকে খবর এলো আমার কাছে যে আমাদের যে বিএলএ 2 আছে ওই পার্টে, সে খবর দিল যে 398টার মতন একটা রাফলি ফিগার ইনুমিনেশন ফর্ম ফরিদা খাতুনের কাছে আছে এবং সে সেই ফর্ম ফেরত দিচ্ছে না। এবং বিএলএ কে আমি জিজ্ঞেস করলাম, বিএলএ আমাকে বলল যে যদি বিডিও ম্যাডাম লিখে দেয় যে সুপারভাইজারকে ফর্মটা হ্যান্ডওভার করার জন্য, তখন সে চিন্তা ভাবনা করে দেখবে। তারপরে আমি আবার ম্যাডামকে বললাম, ম্যাডাম বলল যে ঠিক আছে, আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও দিচ্ছি। ঠিক আছে, ভালো কথা। আমাদের সাবস্টিটিউট বিএলও হোক বা ফরিদা খাতুন হোক, যেই হোক না কেন, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা চাই সুষ্ঠুভাবে যেন ইনফরমেশন ফর্মগুলো প্রপার ওয়েতে সাবমিট হয় ইএসআই এর কাছে। তো তারপরে যাই হোক, এবং গতকাল ম্যাডামের সঙ্গে আমার আবার কথা হয়। ম্যাডাম বলেছে যে আমরা ওখানে একটা সাবস্টিটিউট বিএলও অ্যাপয়েন্ট করে দিয়েছি এবং সে আজকে থেকে অলরেডি কাজ শুরু করেছে, বিএলও, সাবস্টিটিউট বিএলও। এবং এই ফরিদা খাতুনকে ইএসআই এর পক্ষ থেকে, ইসিআর পক্ষ থেকে শোকজ করা হয়েছে এবং সে শোকজের উত্তর দিয়েছে কিনা আমি এখনো বলতে পারবো না। তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষকে অযথা যাতে হ্যারাসমেন্ট না হয়, তার জন্য আমরা ম্যাডামের সাথে কথা বলেছি, বিডিও ম্যাডামের সাথে কথা বলেছি। এবং সত্যি কথা বলতে কি, যতবার ম্যাডামকে ফোন করেছি, ম্যাডাম কিন্তু সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং সাথে সাথে সেই ম্যাডাম অ্যাকশন নিয়েছে এবং আমাদের কাজটা আজকে থেকে আবার শুরু হয়েছে, প্রপার ওয়েতে শুরু হয়েছে। আমাদের যারা ছোট আলাউদ্দিন আছে আমাদের ওই বুথে, ও অলরেডি যে নতুন যে নতুন বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাকে নিয়ে অলরেডি কাজ শুরু করেছে। আপনার পুরো নাম? সুভাষিস দাস, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 17, মহেশতলা। ফরিদা খাতুন বিএলও, তার কাছে সমস্ত ফর্ম না জমা দিয়ে তিনি রেখে দিয়েছেন নিজের কাছে, কি বলবেন? ফর্মটা যখন জমা পড়েনি, সাধারণ মানুষের তো একটা আতঙ্কর ব্যাপার এটা আছে। এটা তো 100 বার কেন ফর্ম জমা পড়বে না? আমরা তো যতদূর ডকুমেন্ট যেটা চেয়েছি আমরা তো সব নিয়েই তো জমা দিয়েছি, জমাটা হবে না কেন? এবার যদিও ওনার কাছে আমরা যাচ্ছি কোনো জিনিস জিজ্ঞাসা করতে, উনি তো সঠিকভাবে বলছেই না। উনি তো টেম্পার হাই করছিল, সেটা তো আমরা দেখেছি বা আমরা শুনছিও দেখছিও। আমরা তো নিজেরা গেলেও তো জিজ্ঞাসা, এটা আমি জানি না, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করবে? আমি কি এসবের জন্য এখানে বসে আছি? আমি এটা, আরে আমরা সাধারণ মানুষ যখন জানি না বলেই তো তোমার কাছে যাচ্ছি। তোমাকে তো সেটা সঠিকভাবে আমাদেরকে তো বলতে হবে যে জিনিসটা এরকম করো, এরকম ভাবে গুছিয়ে করো বা এরকম গুছিয়ে লেখো, কি এই জিনিসটা এরকম ভাবে করো। আমাদের তো কিছুই বলছে না। উনি তো সমাবেই সবাইকে টেম্পার দেখাচ্ছে। আমার সামনে একজনের কাছে ফোন করলো, ফোন এলো, অফিস থেকেই ফোন মনে হয় করেছে। উনি ফোন করলো, বললো আজকের 12টার মধ্যে তোমাকে অফিসে আসতে হবে, কাগজগুলো জমা দিতে হবে। উনি বললো আজকে ঠিক কাগজ জমা পড়বে তো? তার বলছে হ্যাঁ আজকেরই জমা দিতেই হবে, না যদি দেন আমি আজকের যাবো, ঠিক যাবো, কিন্তু জমা পড়বে তো? উনি বললো হ্যাঁ 12টা বাজে, একটা দায়িত্ব তো তোমাকে কাগজ তোমারই তো। বলছে না, আমি অন্যজনের কার হাতে কার নাম বেশ বললো, নামটা মনে নেই, কিন্তু বললো যে নামটা যদি বা আমার মনে নেই, তাও উনি বললো যে আমি ওনার হাতে। বলছে না, তোমার ফর্ম তোমাকেই দায়িত্ব নিয়ে জমা করতে হবে, রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টো বাজুক, ওখানেই বসে থাকতে হবে। উনি বললো ঠিক আছে, আমি যাবো, 12টার মধ্যে আমি ফর্ম জমা করে দেবো, যদি জমা হয় আজকের ভালো, না তো আমি এরপর থেকে আমি যাবো না। আমি নিজের কাছে ফর্ম জমা না দিয়ে রেখে দিয়েছেন, কতটা আতঙ্কের? এটা তো সবারই আতঙ্ক, একটা তো সবার মধ্যে একটা ভয় খেলা করবে যে জিনিসটা জমা পড়ছে না, আমাদের সঙ্গে কি হবে না হবে, কোথায় ডাকবে, কি করব না করব। সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক থাকবেই, হবে। ওনার তো দায়িত্ব এইটা, এই জিনিসটা জমা দেওয়ার ওনার দায়িত্ব। উনি যখন এই ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডে কাজ করছে, তাহলে 16 নম্বর ওয়ার্ডের ফর্ম কে নেবে? আমরা সাধারণ মানুষরা তো গিয়ে জমা দেবো না। আমার দায়িত্ব থাকলে আমি নিশ্চয়ই জমা করতাম, যেহেতু ওনার দায়িত্ব আছে, ওনাকে গিয়ে জমা করতে হবে। আপনার পুরো নাম? আমার নাম শাহিদা বিবি। এই জায়গাটার নাম? সন্তোষপুর নিউ আইনালপাড়া নূর মসজিদ, ওয়ার্ড নাম্বার 16।